রমজানের প্রথম দিনেই রকমারি ইফতারির বেচাকেনায় জমজমাট হয়ে উঠেছে রাজধানীর ইফতারির বাজার বলে খ্যাত পুরনো ঢাকার চকবাজার। বড় বাপের পোলায় খায়, সুতি কাবাব, দই বড়া, জালি কাবাব সহ নানা রকমের ইফতারির বেচাকেনায় পুরো রমজান জুড়েই সরগরম থাকে পুরনো ঢাকার এই ইফতারির বাজার। রফিকুজ্জামানের রিপোর্ট। বড় বাপ পেট পোলায় খায়, ঠোঙ্গায় বইরা বইরা লিয়া যায়, তারে আবার ঘি কাবারে মশালা। বড় বাপ পেট পোলায় খায়। মোহাম্মদ সালেকিন ভাই, কামিল মহাজন। বিক্রেতার এসব কথা শুনলেই হয়তো কারোরই বুঝতে বাকি থাকে না যে এটা রাজধানীর ইফতারি হাট বলে খ্যাত পুরান ঢাকার চকবাজার। বাহারি ইফতারি আয়োজনের ক্ষেত্রে পুরান ঢাকার একটা ঐতিহ্য রয়েছে। সেই দীর্ঘদিনের ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী বড় বাপের পোলায় খায়, সুতি কাবাব, দই বড়া, জালি কাবাব সহ নানান নামের ইফতারির পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। খাসি বেচাই 500 টাকা, গরু বেচাই 400 টাকা। এটা সুতি কাবাব, এটা গরু মাংস, আর এই আরেকটা আছে খাসির মাংস, ময় মশলা সবকিছু দিয়া 12 মশলা 13 ঝাল সুতি কাবাব। ইফতার সামগ্রী কেনা বেচায় পুরো রমজান জুড়েই সরগরম থাকবে চকবাজার, কারণ দুপুর থেকে ক্রেতাদের ভিড়ই জানান দিচ্ছিল ঐতিহ্যবাহী খাবারের প্রতি কতটা আগ্রহ মানুষের। দাম মোটামুটি আছে আর কি, যে বাপের বড় পোলা আর মুসাল্লাম, মুরগি মুসাল্লাম আর শিক কাবাব, দই বড়া। তবে চাল, ডাল, তেলের সাথে পাল্লা দিয়ে ইফতার সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদেরও ক্ষোভের অন্ত নেই। বাজারের দাম তো দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ, গত রোজার থেকে এই রোজায় দ্বিগুণ দাম। যেটা 1 টাকা 2 টাকা ছিল ওটা এখন 3 টাকা হয়ে গেল। না, দাম গতবারের চেয়ে অনেক বেশি দাম এবার। যেটা ওই যে বড় বাপের পোলা নিলাম গতবার 250, এবার 350 টাকাই বেশি। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় সরকার বিরোধীদের উপর নিরাপত্তা বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে সিরিয়ায় গত 3 মাসে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে। হামা শহরে সেনাবাহিনীর ট্যাঙ্ক হামলার পর শহরটি কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। সানোয়ার পারভেজের ডেস্ক রিপোর্ট। পবিত্র রমজান মাসেও মানুষ হত্যা থেকে বিরত থাকেনি সিরিয়ার সেনা ও নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর গুলিতে শুক্রবার সেখানে কমপক্ষে 14 জন বিক্ষোভকারী নিহত হয়েছে। এ নিয়ে গত 3 মাসে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে। রাজধানী দামেস্কের কাছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে সৈন্যরা। এতে এই হতাহতের ঘটনা ঘটে। সেখানকার মানবাধিকার সংগঠনগুলো বলছে, নিরাপত্তারক্ষীরা ইরবিন শহরে বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালায়। হামা শহরে সেনাবাহিনীর ট্যাঙ্ক হামলার পর শহরটি কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেনাবাহিনী বিরতিহীনভাবে হামলা চালিয়ে যাচ্ছে। গুলি আর ভারী গোলার শব্দে প্রকম্পিত হচ্ছে হামা শহর। এরই মধ্যে শুক্রবার জুমার নামাজ শেষে লাখ লাখ মানুষ নেমে আসে হামার রাজপথে। হত্যার পাশাপাশি অসংখ্য মানুষকে ধরে নিয়ে গেছে সেনা সদস্যরা। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সংবাদচিত্রের প্রচারণা ছিল সম্পূর্ণ বিপরীত। অস্ত্রধারী কয়েকজন ঘাতকের অস্ত্র বহনের চিত্র খুব গুরুত্ব সহকারে দেখানো হয়েছে। বিক্ষোভকারীরা আন্দোলনের নামে সরকারি সম্পদ ধ্বংস এবং অগ্নিসংযোগ করছে বলে সংবাদে প্রচার করা হয়েছে। সেনাবাহিনীর নির্বিচার গুলিবর্ষণে কোনো চিত্রই প্রচার করা হয়নি। অথচ বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বারবার এইসব অস্ত্রধারী ঘাতকদের কথা বলে আসছে, যারা সরকারি মদদে বিক্ষোভকারীদের ওপর হামলা এবং লুটপাট চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহল চাপ প্রয়োগ করা সত্ত্বেও সিরিয়ার সরকার নিজ দেশের জনতার ওপর দমনপীড়ন অব্যাহত রেখেছে। সানোয়ার পারভেজ, ইসলামিক টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক। সুপ্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এবারের সংবাদ 7 দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।